যারা সন্তানের পিতামাতা হইছ, এ মায়ের কথাগুলো না শুনে যেও না। গুরুত্বপূর্ণ কথা বলেছেন সন্তানদের নিয়ে, শুনে যেও। তার আগে 1 মিনিট কথা বলবো। সন্তানকে আগে কোরআনি দ্বীনি শিক্ষা দিতে হবে। যদি ইংলিশ মিডিয়ামে ভর্তি করো, বিলাতি কুত্তা বানাও, তাহলে পরবর্তীতে শান্তিতে থাকতে পারবে না। যদি সন্তানদের দ্বারা ভালো ব্যবহার চাও এবং শান্তি চাও, অবশ্যই প্রথমে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো। পরবর্তীতে মন চাইলে এমন প্রতিষ্ঠানে ভর্তি করো যে প্রতিষ্ঠানে দুনিয়াবি ও আখেরাতের সব বিষয় মিক্স পড়ালেখা করা হয়, ওই প্রতিষ্ঠানে ভর্তি করো। শুধু ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করাইও না ভাই। প্রত্যেক মা বাবাকে অনুরোধ করে বলতেছি, এতে করে বাচ্চা বিবাহ করার প্রয়োজনে বিবাহের আগে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মনে রেখো, শুধু ইংলিশ শিখানো, ইংলিশ তো আমাদের প্রয়োজন আছে, ইংলিশ প্রয়োজন আছে, কিন্তু এতটা গুরুত্ব দেওয়া যাবে না ইংলিশের প্রতি। তাহলে পরবর্তীতে তুমি গুরুত্বহীন হয়ে যাবে যখন তুমি বৃদ্ধ হবে। সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করো, এতে করে পরবর্তীতে শান্তিতে থাকতে পারবে। তার কলবে আগে যদি ইসলামটা ঢুকিয়ে না দেওয়া যায়, তাহলে বৃদ্ধকালে শান্তি পাইবে না। আরেকটা কথা, সন্তান স্কুলে ভর্তি করার আগে, মানে 6 বছর 5 বছর হওয়ার আগে, যখন থেকে সন্তান মা বাবা বলা শুরু করে, তখন থেকে সন্তানের সাথে পরিবারের সবাই এমন আচরণ করো, এমন কথাবার্তা বলো, মা বাবার কথাগুলো পরিবারের কথাও একটা প্রতিষ্ঠান। যেমন খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলো, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ঘুমানোর সময় ঘুমের দোয়া, ঘুম থেকে উঠলে ঘুমে ওই দোয়াটা, বাথরুমে যাওয়ার সময় একটু 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 করে সে কিন্তু শিখে যাবে। বাচ্চা কিন্তু 2-3 বছর পরে মা বাবা বলা শুরু করে, বিভিন্ন কথা বলতে শুরু করে বাচ্চারা। তো সেক্ষেত্রে তখন যদি চালু করে, সে ক্লাস 10 পর্যন্ত যে পড়ালেখা করে যে জ্ঞান অর্জন করবে, তার চেয়ে বেশি জ্ঞান অর্জন করতে পারবে যদি মা বাবা ও পরিবারের লোকেরা একটু ধ্যান দেয়। উঠতে বসতে, চলাফেরা করতে, খাওয়াইতে বা বাথরুমে যাইতে, মানে যখন যে কথাটা মা বাবা বলে যেন এটা গুরুত্ব সহকারে বলে, কারণ এই প্রত্যেকটা কথা বাচ্চার ব্রেনে সেভ হচ্ছে। যেন অনেকে তো মানে খারাপ ভাষায় বলে, কুকুরের বাচ্চা, কুত্তের বাচ্চা, এই সময় এটা এটা বক্কাচক্কর অনেক কিছু বলে না। আসলে স্কুলে শিখাচ্ছে মা বাবার কাছে বেশি শিখবে। বাচ্চারা তো ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যা শিখবে না, তার চেয়ে বেশি শিখবে মা ও বাপের কাছে স্কুলে ভর্তি করার আগ পর্যন্ত। আমার কথাটা মিলিয়ে দেখো। আমি কিন্তু, আমারও 2টা সন্তান আছে। আমি আমার স্ত্রীকে সবসময় বলে থাকি কীভাবে বাচ্চাদের সাথে কথা বলবে। আমিও চেষ্টা করি আমার ছেলেদের সাথে যখন আমি ভিডিও কলে কথা বলি, অডিও কথা বলি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সালাম, মানে যতটুকু আমার মানে জ্ঞানে আসে, দুনিয়াবি কাজে চলতে হয়, আমি যাই প্রশ্ন করি, বাচ্চা উত্তর দিতে চার, আমিও মানে তার সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি। মজাক না, সবাইকে বোঝার জন্য বলতেছি, দয়া করি। ওকে, আর লম্বা করব না। এই মায়ের কথাগুলো শোনো, কেন সন্তানকে। আমি আমার পোলারে দিনই শিক্ষা দেই নাই। আমি আমার পোলারে বড় করণের লাইগা খালি পড়ালেখাই করাইছি, দিনই শিক্ষা দেই নাই, আখলাকের শিক্ষা দেই নাই। 10-12টা কোচিং করাইছি, টিচার রেখা পড়াইছি, স্কুলে নিছি, মাদ্রাসায় নেই নাই, কোরআনের শিক্ষা তারে দেই নাই। এর লিগেই আমার কপালে এই পরিণাম। আজকে বৃদ্ধাশ্রমের লিগেই আমার কপালে জুটছে। যদি আল্লাহর শিক্ষা দিতাম, তাইলে তাইলে আজকে আমার এই অবস্থা হইতো না। জীবনে কোনোদিন দেখছেন কোন আলেম গো বাপমা বৃদ্ধাশ্রমে গেছে? যায় নাই। কোন আলেমের বাপমা বৃদ্ধাশ্রমে যায় না। যায় আমগো মতো যারা বাপমা স্বশিক্ষায় শিক্ষিত কইরা উচ্চতর ডিগ্রি দেই, তাগো পোলাপানরাই একসময় বড় হইয়া চক্ষু ফুইটা যায়, আর তাগো পোলাপানরাই বাপমারে পাঠায় বৃদ্ধাশ্রমে। আর নাইলে সুদূরে গিয়া বইসা থাকে, বাপমার খেয়াল রাখে না, খালি নিজের